হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা মায়াপুর মন্দিরে আছি। আর মন্দির যেহেতু পুরোপুরি খোলেনি, তাই আমরা মন্দিরের ভেতর ঢুকতে পারিনি। তাই বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার পর স্পেশাল ভেজ বিরিয়ানি খাওয়ার পর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম। আর ততক্ষণে মন্দিরটাও খুলে গেছে। আর এখানে মন্দিরের ভেতর কত সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। মন্দিরের ভেতর যেহেতু ফোন নিয়ে অ্যালাউ নেই, তাই ফোন নিয়ে যেতে পারবো না। তাই তোমাদের বাইরেটাই সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর দুপুরের পড়ন্ত রোদে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। আমার তো মায়াপুরে আসতে খুবই ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে সেটা আমাকে জানিও কমেন্টে। আর এখানে কত লোক দেখো, শুধুমাত্র শ্রীকৃষ্ণের দর্শনের আশায় চলে এসেছে। আর এখন আমি যাচ্ছি মন্দিরের ভেতরে, ফোন জমা রেখে যেতে হবে। তো ফাইনালি ঠাকুর দর্শন করে এসেছি, এখন বাড়ি যাওয়ার পালা। সত্যি কথা বলতে আমার তো মনটা ভরে গেল শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, চারিদিকে লাইট দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে। আর এই যে দেখো, এই সামনের মন্দিরটা সেই গৌর নিতাইয়ের মন্দির। দেখো এখান থেকে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখো রথে করে রাধাকৃষ্ণ বেরিয়েছে মন্দিরের প্রদক্ষিণ করতে। তো সেটা দেখার পর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। তো মায়াপুরকে টাটা বলে এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তোমরাও এসো, শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে যেও। জায়গাটা খুবই সুন্দর, আমার তো মন ভরে গেল দেখে। তো চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।